মানিকগঞ্জে বাউল আবুল সরকারের ভক্তদের ওপর হামলার ঘটনায় অজ্ঞাত তৌহিদি জনতাকে আসামি করে সদর থানায় মামলা করেছেন আহত আব্দুল আলিম। বাউল শিল্পী আবুল সরকারকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক দিনকে দিন আরও জটিল হচ্ছে। ধর্ম অবমাননার অভিযোগে গ্রেপ্তার, সমর্থকদের বিক্ষোভ আর সেই উত্তেজনার মধ্যেই হামলা। দুই পক্ষের তীব্র অবস্থান এখন পুরো এলাকায় টানটান উত্তেজনার পরিস্থিতি তৈরি করেছে। তাই আল্লাহর মতো আর একজন আল্লাহ নাই, দুইজন, পাঁচজন, 10 জন আল্লাহ নাই। আর যদি থাকে তাহলে দেখাও, আর যদি তুমি না থাকে আল্লাহ এক আল্লাহ হয়, তাহলে দরবার থেকে খেলাফত দিলে দরবারের যে কম পড়ে না আরো বাড়ে। তোমার মতো আরো 10টা 20টা আল্লাহ, 200-400 আল্লাহ যদি আরো বানাই দিতে তাহলে তোমার আরো দাম বাড়তো। এটা তুমি করলে না, এত বুঝো তা তো বুঝো না। আল্লাহর কথার কোনো গো আমার আমি কিছুই পাই না। আজকে সোশ্যাল মিডিয়ার বদলতে দেখতে পেলাম মানিকগঞ্জে বাউলদের একটা মানববন্ধন করার প্রস্তুতিকালে তাদের উপরে তৌহিদি জনতা নামক এক শ্রেণীর লোক তারা হঠাৎ করে আক্রমণ করে তাদের উপরে প্রহার করেছে এবং অনেকে পানির মধ্যে ফেলে দিয়েছে। আবুল সরকার কত বড় অপরাধ করেছে, এমন অপরাধ করেছে, এমন সব বাক্য বলেছে আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে যা আমাদের মুখে উচ্চারণ করাও সম্ভব নয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পারছেন আজকে কি বিষয় নিয়ে কথা বলবো। বর্তমানে সারা বাংলাদেশে টপ অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে বর্তমানে আলোচিত যে বিষয়টা, সেটা হচ্ছে যে বাউল সম্রাট যাকে বলা হয়, অর্থাৎ বাউলদের যে একদম যাকে সর্বোচ্চ পর্যায়ে দেখা হয় সে হচ্ছে যে বাউল শিল্পী আবুল সম্রাট। সাম্প্রতিক সময়ে আল্লাহকে নিয়ে বেশ কয়েকটা অপ্রীতিকর মন্তব্য করেন, যে মন্তব্য যে রীতিমতো তোলপাড় সৃষ্টি হয়ে গিয়েছে সারা দেশে। রীতিমতো বাউল শিল্পী আবুল সরকারের ভক্ত এবং তৌহিদি জনতা দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছে। এদিকে অনেকেই বাউল শিল্পী আবুল সরকারের ফাঁসি দাবি করেছেন, আপনারা ইতিমধ্যে জানেন যে তাকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে বাউল শিল্পী আবুল সরকারের ভক্তদের উপরে তৌহিদি জনতা ব্যানারে অনেকে তাদের উপর হামলা করেছে, যে হামলার ইতিমধ্যে কিন্তু তাদের বিরুদ্ধে তৌহিদি জনতা নামে মামলা করা হয়েছে, অজ্ঞাতনামা। এদিকে সারা দেশে যে তোলপাড় সৃষ্টি করতেছে বাউল শিল্পী আবুল সরকারের মন্তব্যকে কেন্দ্র করে, সরাসরি যে আল্লাহকে নিয়ে যে মন্তব্যগুলো করেছে সে মন্তব্যগুলো বিশ্লেষণ করার মতো না। সেটা ভিডিওটা আপনারা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে কল্যাণে দেখেছেন, আমাদের ভিডিও অংশ বিশেষ আপনারা দেখতে পাবেন। দর্শক, আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বাউল শিল্পী আবুল সরকারের বিষয়টা নিয়ে যে তোলপাড় সৃষ্টি করছে তার বেশ কয়েকটা ভিডিও ফুটেজ আপনাদের মাঝে নিয়ে এসেছি, যে ভিডিও ফুটেজগুলোর মাধ্যমে অনেক অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন। দর্শক, আর বেশি কথা আমি মূল আলোচনা চলে যাচ্ছি। তার আগে আপনাকে অনুরোধ করবো যারা আমাদের চ্যানেলটিতে এখন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এভাবেই এরকম চাঞ্চল্যকর তথ্য সবার আগে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা সাবস্ক্রাইব করবেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, দেখতে থাকুন, দেখতে ভালো লাগে, ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। দর্শক, আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বাউল শিল্পী আবুল সরকারের বিষয়টাকে কেন্দ্র করে যে তোলপাড় সৃষ্টি করেছে তার বেশ কয়েকটা ভিডিও ফুটেজ আমরা এখানে একটু দেখে আসবো। মানিকগঞ্জে বাউল আবুল সরকারের ভক্তদের ওপর হামলার ঘটনায় অজ্ঞাত তৌহিদি জনতাকে আসামি করে সদর থানায় মামলা করেছেন আহত আব্দুল আলিম। পুলিশ বলছে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। মানিকগঞ্জ প্রতিনিধি আলামিন মাহমুদের তথ্য ভিডিওতে ডেস্ক রিপোর্ট। ঘটনাস্থল মানিকগঞ্জ শহরের দক্ষিণ সেওতা এলাকায় এখন শুনশান নীরবতা। তৌহিদি জনতা বা বাউল শিল্পী কাউকে দেখা যায়নি। সোমবার সন্ধ্যায় সদর থানায় হাজির হয়ে হামলার ঘটনায় আহত বাউল সমর্থক আব্দুল আলিম অভিযোগটি দায়ের করেন। এই ঘটনাকে কেন্দ্র করে আব্দুল আলিম যে জখমি, সে বাদী হয়ে একটা মামলা করছে আর কি। মামলা নম্বর 37 তারিখ 24/11/2025। এই ব্যাপারে তদন্তপূর্বক আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এর আগে আল্লাহকে নিয়ে কটূক্তির অভিযোগে বাউল আবুল সরকারের ফাঁসির দাবিতে রোববার বিক্ষোভ করে তৌহিদি জনতা। পরে তারা দক্ষিণ সেওতা এলাকায় শহীদ স্মৃতিস্তম্ভের সামনে সমবেত হয়। সেখানে আবুল সরকারের মুক্তির দাবিতে মানববন্ধনের জন্য অবস্থানরত বাউলদের ধাওয়া করলে 3 বাউল শিল্পী ও তৌহিদি জনতার একজন আহত হন। আবুল সরকারের স্ত্রী সন্তানরা জানান, ইচ্ছাকৃতভাবে কারো অনুভূতিতে আঘাত করতে চান না তারা। কখনো কখনো একটু
অতিরঞ্জিত হয়ে যায়। আমাদের যদি কোনো ভুল হয় আপনারা আমাদেরকে বলবেন যে আপনাদের এই জিনিসটা ভুল হচ্ছে, আপনারা এটা সংশোধন করেন। আর তৌহিদি জনতা বলছে, বাউলদের গানের বিরুদ্ধে নয়, গানের নামে আল্লাহ ও রাসূলের অবমাননা মেনে নেওয়া যায় না। তারা গান বাজনা করবে, তাদের গান বাজনা নিয়ে থাক, তারা কেন আল্লাহ এবং আল্লাহর রাসূলকে নিয়ে কটূক্তি করবে? কেন তারা খামাখা আবল তাবল কথা বলবে? এটা উচিত নয়। বাউলের ভক্তবিন্দু লোকে ছিল আমাদের উপর আক্রমণ করার জন্য। বৃহস্পতিবার মাদারীপুরের একটি গানের অনুষ্ঠান থেকে গোয়েন্দা পুলিশ আটক করে বাউল আবুল সরকারকে। সমর ইসলাম, 21 টেলিভিশন। বাউল শিল্পী আবুল সরকারকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক দিনকে দিন আরও জটিল হচ্ছে। ধর্ম অবমাননার অভিযোগে গ্রেপ্তার, সমর্থকদের বিক্ষোভ আর সেই উত্তেজনার মধ্যেই হামলা। দুই পক্ষের তীব্র অবস্থান এখন পুরো এলাকায় টানটান উত্তেজনার পরিস্থিতি তৈরি করেছে। মানিকগঞ্জের ঘিওরের জাবরা এলাকায় 4 নভেম্বর এক পালাগানের আসরে গান পরিবেশন করেন বাউল শিল্পী আবুল সরকার। সেই পরিবেশনার একটি অংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। অভিযোগ ওঠে তিনি ইসলাম ধর্মকে কটূক্তি করেছেন এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন। আমাদের সম্মেলন ছিল 11টায়, তো তাদের সম্মেলন ছিল 9টায়। আমাদের কিছু গুরু ভাইরা তখন ওখানে ওই বিজয় মেলার মাঠে উপস্থিত ছিল। অল্প কিছু লোক ওখানে দেখে তাদের উপর হামলা করে, আক্রমণ করে। 4-5 জনের মাথা ফাটাই দিয়েছে। তারা গুরুতর অবস্থায় আছে, বর্তমানে সদর হাসপাতালে আছে। এই অভিযোগে ক্ষুব্ধ হয়ে স্থানীয় আলেম ওলামা ও তৌহিদি জনতা মানববন্ধন করেন। সর্বোচ্চ শাস্তির দাবিতে আদালত চত্বরে বিক্ষোভ করেন। এরপর ঘিওর বন্দর মসজিদের ইমাম মোহাম্মদ আব্দুল্লাহ মামলা করেন। অভিযোগ, আবুল সরকার ধর্ম অবমাননা করেছেন, কটূক্তি করে অট্টহাসি দিয়েছেন এবং দাঙ্গা উস্কে দেওয়ার চেষ্টা করেছেন। 11টার পরে যখন শেষ হয়ে যায় তখন আমাদের ভাইদের উপরে হামলা করে। এই যে অনেকেরই মাথা ফাটা ফেলছে, মাইরে পানিতে ফেলাই দিছে। এটা আদের ভাই সবাই দেখছে। আমাদের তো আসলে ওই প্রতিবাদের ওনাদের মায়ের বদল মায়ের, এটা তো আমাদের মানে আসলে শিক্ষা না। আমরা এটা তো করতে পারি না, এটা আমার বাবার শিক্ষা না। মুক্তির দাবিতে আসছিলাম, কিন্তু আমাদের তো সেটা করতে দেওয়াই হয় নাই, বরঞ্চ আমাদের উপর অতর্কিতভাবে হামলা করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং দেশবাসীর কাছে, মাননীয় সরকারের কাছে আমরা এর বিচার দাবি করছি। মামলার পরদিন মাদারীপুরের একটি গানের আসর থেকে পুলিশ তাকে নিরাপত্তার কথা বলে নিয়ে যায়, এমনটাই দাবি তার শীর্ষদের। আদালতে হাজিরের পর তাকে কারাগারে পাঠানো হয়। এদিকে তার ভক্ত ও শীর্ষরা বলছেন, পালার নির্দিষ্ট খণ্ডিত অংশ দিয়ে বিভ্রান্তি তৈরি করা হয়েছে, মূল বক্তব্য প্রচার করা হয়নি। ফলে ইচ্ছাকৃতভাবে পরিস্থিতি ঘোলা করা হচ্ছে বাউল শিল্পীদের বিরুদ্ধে। মহারাজ আবুল সরকার, ওনাকে গ্রেপ্তার করা হয়েছে, জেল হাজতে আছে। তো সে বাউল শিল্পী হিসেবে বিশেষ করে পালাগানে দুই পক্ষ হইলে যেই তর্ক বিতর্ক, কথা কাটাকাটি এভাবেই করা লাগে। সেই পালার পরিপ্রেক্ষিতে এখানে অনেক কথা হয়ে যায়। 7-8 ঘন্টা আমরা গান করে থাকি। 7-8 ঘন্টা যখন কথা বলা লাগে, গান করা লাগে, এখানে একটা কথার পৃষ্ঠে আরেকটা কথার জবাব দিতে গেলে যেই প্রসঙ্গগুলি চলে আসে সেগুলি বলা লাগে। রোববার সকালে জেলা শহরের স্টেডিয়াম এলাকায় আবুল সরকারের মুক্তির দাবিতে জড়ো হন বিভিন্ন প্রান্ত থেকে আসা বাউল শিল্পীরা। কিন্তু একই সময়ে বাস স্ট্যান্ড এলাকা থেকে তৌহিদি জনতার ব্যানারে বের হয় আলাদা মিছিল। মিছিলটি ডিসি অফিস চত্বরে পৌঁছালে দুই পক্ষের মুখোমুখি অবস্থান তৈরি হয়। অভিযোগ উঠেছে সেখান থেকেই বাউল শিল্পীদের উপর হামলা চালানো হয়। কেউ প্রাণ বাঁচাতে স্টেডিয়াম সংলগ্ন ডোবায় ঝাঁপ দেন। এতে অন্তত 10 জন বাউল শিল্পী আহত হয়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ। এখন পর্যন্ত আবুল সরকার কারাগারে আছেন, মামলার তদন্ত চলছে। মন্তব্যকে কেন্দ্র করে সাধারণ মুসল্লিদের মধ্যে একটা উত্তেজনা তৈরি হয়। তারই ধারাবাহিকতায় মানিকগঞ্জে তৌহিদি জনতার ব্যানারে মুসল্লিরা একটি মিছিল এবং মিছিল পরবর্তী আলোচনা সভার আয়োজন করে এবং তার পরবর্তীতে একটা প্রোগ্রাম ছিল আবুল সরকারের পক্ষে যারা রয়েছেন, বাউল শিল্পী যারা, তার সমর্থকরা, তাদের আবুল সরকারের মুক্তির দাবিতে একটি মানববন্ধন করার কথা ছিল মানিকগঞ্জ প্রেস ক্লাবে। এই তৌহিদি জনতা যখন মিছিল শেষ করে তাদের আলোচনা অনুষ্ঠান হচ্ছিল, তো ওই সময় তাদের একটা অংশ বিজয় মেলা মাঠের অপর প্রান্তে কয়েকজন বাউল শিল্পীকে দেখতে পেয়ে তাদের উপর আক্রমণ করে। এটা আপনারা দেখেছেন, সবাই জানেন। পরবর্তী যে আইনগত ব্যবস্থা সেটা প্রক্রিয়াধীন আছে। তারা এখন পর্যন্ত লিখিত কোনো অভিযোগ আমাদের হাতে পৌঁছায় নাই। লিখিত অভিযোগ আসার সাথে সাথে আমরা মামলা গ্রহণ করে এই মামলায় যারা অভিযুক্ত হবে তাদেরকে আমরা তদন্ত সাপেক্ষে আইনের আওতায় নিয়ে আসবো। সমর্থকদের ওপর হামলার ঘটনায় বাউল সম্প্রদায়ের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সজল।
ভাই আল্লাহর মতো আর একজন আল্লাহ নাই, 2 জন 5 জন 10 জন আল্লাহ নাই। আর যদি থাকে তাহলে দেখাও। আর যদি তুমি না থাকে আল্লাহ এক আল্লাহ হয়, তাহলে দরবার থেকে খেলাফত দিলে দরবারের যে কম পড়ে না আরো বাড়ে। তোমার মতো আরো 10টা 20টা আল্লাহ, 200-400 আল্লাহ যদি আরো বানাই দিতে তাহলে তোমার আরো দাম বাড়তো। এটা তুমি করলে না, এত বুঝো তা তো বুঝো না। আল্লাহর কথার কোনো গোয়া মাথা আমি কিছুই পাই না। মাথা কোনটা গোয়া কোনটা এটা আমি পাই না। কেন পাই না? এই যে একটা কথা বলছে, আওয়ালু মা খালাকুল্লাহে ইশক, প্রথম সৃষ্টি ইশক। আওয়ালু মা খালাকুল্লাহে মিন নূরি, নূর, প্রথম সৃষ্টি নূর। আওয়ালু মা খালাকুল্লাহে আরশ, প্রথম সৃষ্টি আমার আরশ। দেখেন, আওয়ালু মা খালাকুল্লাহে রূহ, প্রথম সৃষ্টি আমার রূহ। কয়টা হইছে? এক মুখ হচ্ছে 2 কথা কয়, হ্যাঁ মুখ কয় না হুক কয়? এক মুখে 2 কথা কইলে হ্যাঁ মুখ থাকে, হ্যাঁ তো মুখ থাকে না, হ্যাঁ তো হুক হয়ে যায়। আল্লাহ যে কইল প্রথম সৃষ্টি আমার ইশক, প্রথম সৃষ্টি আবার কয় আমার আরশ, প্রথম সৃষ্টি আবার কয় নূর, প্রথম সৃষ্টি আবার কয় রূহ। আল্লাহ এক মুখে যে এত কথা কয়, আল্লাহর মুখ কয়টা? খালি কয়টা না, ওটা মুখ না হুক, এটাও আমার জানা দরকার। আজকে সোশ্যাল মিডিয়ার বদলতে দেখতে পেলাম মানিকগঞ্জে বাউলদের একটা মানববন্ধন করার প্রস্তুতিকালে তাদের উপরে তৌহিদি জনতা নামক এক শ্রেণীর লোক তারা হঠাৎ করে আক্রমণ করে তাদের উপরে প্রহার করেছে এবং অনেকে পানির মধ্যে ফেলে দিয়েছে। এই দৃশ্যটা আমার কাছে মনে হয়েছে একটা অনৈতিক এবং অমানবিক। আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, নবীজিকে অনুসরণ করি, সাহাবীদের অনুসরণ করি, ইসলামের মূল যে রেখা সেই রেখার উপর চলি। বাউলদের সাথে আমাদের আকীদাগত বা মানহাজগত কোনো মিল নেই। তবে বাউলদের যে বিষয়গুলো আমাদেরকে আপত্তিকর মনে হয় সেগুলি আমরা সময়ের সময়ে বক্তব্যের মাধ্যমে, উত্তম নসিহতের মাধ্যমে তাদেরকে সংশোধন করার আহ্বান জানাই। এটাই হলো ইসলামের মূল শিক্ষা। দ্বীনুন নাসিহা, ধর্মটা হলো নসিহত প্রদান করা। তাদেরকে আমরা বিভিন্নভাবে বক্তব্যের মাধ্যমে, সাক্ষাৎ হলে সরাসরি সংশোধন করার জন্য বিভিন্ন বিষয়ে পরামর্শ দিয়ে থাকি। এটাই কিন্তু আল্লাহর ওলিদের আদর্শ। ভুল ত্রুটি তাদের মধ্যে অবশ্যই আছে, এবং যারা আজকে বাউলদের উপর আক্রমণ করেছেন, তাদেরকে হেনস্থা করেছেন, প্রহার করেছেন অন্যায়ভাবে, কারণ এই অধিকার আপনার নেই। প্রশাসনের কাছে আপনি মামলা করেছেন, সেটা রাইট আছে। মামলা করেছেন যে আল্লাহ তাআলার শান ও আজমতের ব্যাপারে অপ্রিয় ও অশোভনীয় শব্দচয়ন করেছে, যেটা অবশ্যই আপনি আইনের আশ্রয় নিয়েছেন, এই জন্য যিনি আশ্রয় নিয়েছেন তাকে ধন্যবাদ। কিন্তু ওইটুকু পর্যন্ত আপনারা যদি থাকতেন, আইন প্রশাসন বিচার করবে, সেটা ধারাবাহিক ওইভাবে যাবে। কিন্তু আজকে যেটা করা হয়েছে, বাউলদের উপরে এমনভাবে প্রহার করা হয়েছে, তাদেরকে মারতে 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 পুকুরে ফেলে দেওয়া হয়েছে, খালে ফেলে দেওয়া হয়েছে, অনেক লোক আহত করা হয়েছে। কেন? এটা তো ইসলামের শিক্ষা না। আপনার মতের সাথে মিল না হলে তাকে মারতে মারতে নদীতে ফেলে দিবেন, এটা তো ইসলামের শিক্ষা না। লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের মধ্যে বাড়াবাড়ি নেই। আপনি আপনার মতের কথাটা উত্তম নসিহতের মাধ্যমে তাদেরকে বোঝাবেন, এটা ইসলামের শিক্ষা। কিন্তু তাদের উপরে প্রহার করার অধিকার আপনাকে কে দিয়েছে? বাংলাদেশ তো ইসলামী হুকুমতের রাষ্ট্র না, এটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, এখানে সবার অধিকার আছে। সেহেতু আমার বক্তব্য যেটা, যে বাউলদের মধ্যে যিনি এই কথাগুলি বলেছেন, সম্ভবত ওনার নাম আবুল সরকার, তিনি যে কথাগুলি বলেছেন এগুলি আমরাও সমর্থন করি না, ওনার সংশোধন কামনা করছি। আশা করি ওনারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করেন, অবশ্যই বিশ্বাস করেন, আমার বিশ্বাস ওনারা আল্লাহকে বিশ্বাস করেন, আল্লাহকে ভয় করবেন এবং সেই আল্লাহকে কথাগুলি সংশোধন করবেন। আমরা তাদেরকে সুযোগ দিব, ভালোবাসার মাধ্যমে, ভালোবাসা মহব্বতের মাধ্যমে তাদেরকে সুযোগ দিব, বোঝানোর চেষ্টা করবো। এটাই তো ইসলামের মূল শিক্ষা। তো এবং আপনার চেষ্টার পরেও যদি তারা কথা না মানে, তখন দ্বিতীয় পর্যায়ে, দ্বিতীয় স্টেপে আইন প্রশাসনকে সাথে ব্যবস্থা নিতে পারেন, এটা উচিত। কিন্তু যেভাবে বাউলদের উপর আক্রমণ করা হয়েছে, এটা টোটালি আমরা নিন্দা জানাচ্ছি, মানবিক অবস্থান থেকে নিন্দা জানাচ্ছি। কারণ এই তৌহিদি জনতা নামে কখনো মাজার আক্রমণ করা হচ্ছে, কখনো খানকায় আক্রমণ করা হচ্ছে, কখনো দরবারে আক্রমণ করা হচ্ছে, কখনো মাহফিলের মধ্যে আক্রমণ করা হচ্ছে। এই যে একটা সিচুয়েশন বা এই ধরনের কালচার চালু হয়েছে, এটা যদি চলমান থাকে, কখনো যদি আপনাদের ক্ষমতার বা অবস্থানের যে শক্তিশালী অবস্থান থেকে যদি আপনারা সরে যান, তখন আপনাদের মাদ্রাসাগুলিতে বলৎকার হলে তখন আপনাদেরকেও তারা ধূলিসাৎ করে দিব। সময় কিন্তু সবার একরকম থাকে না। তো আমি অনুরোধ করবো, আপনারা আইনিভাবে বিষয়গুলো মোকাবেলা করবেন, আইনিভাবে প্রশাসনকে সাথে নিয়ে। কিন্তু এইভাবে আইন নিজের হাতে তুলে নিয়ে তাদের উপর প্রহার করাটা, এটা কখনোই ইসলাম সমর্থিত কাজ নয়। আমরা তাদের সংশোধন কামনা করি, তাদের ধ্বংস কামনা করি না। আমরা তাদের পাশে যাবো, মিষ্টি ভাষায় ইসলামের আদর্শ তাদেরকে বোঝানোর চেষ্টা করবো, কিন্তু তাদের ধ্বংস কামনা করবো না। তাদেরকে ভালোবাসা দিয়ে ইসলাম বোঝানোর চেষ্টা করবো। এটা হলো আমার এবং আমাদের পক্ষ থেকে বক্তব্য। এবং যদি ওনারা অনুতপ্ত হন এবং তওবা করেন বা বিষয়গুলি নিয়ে ওনারা যদি দুঃখ প্রকাশ করেন, আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাত বা সুন্নি জামাতের পক্ষ থেকে ওনাদেরকে আমরা চাই ওনারা সংশোধন হোক, ওনাদেরকে আমরা কাছে টেনে নেব। কেন নিব না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর চেয়ে আরো বেশি পাপী মানুষদেরকে কাছে টেনে নিয়েছে, আমরা কেন দূরে সরিয়ে দিব?
ওনারা অনুতপ্ত হলে আমরা তাদেরকে বুকে টেনে নিব, তারা আমাদের সাথে, আমরা তাদের সাথে আলোচনা করবো, কথা বলবো, ইসলামের মূল মেসেজটা তাদেরকে আমরা শিক্ষা দিব, বোঝাবো। বলতে থাকতেই পারে, কিন্তু সেই জন্য তাদেরকে যেখানে খুশি সেখানে মারতে হবে, আঘাত করতে হবে, এই শিক্ষা কে দিয়েছে? এটা কখনো ইসলামী শিক্ষা নয়। আমরা চাই আপনার মতের বিষয়টা আপনি আরেকজনকে সুন্দর ভাষায় বলুন, তাত্ত্বিক এবং যৌক্তিক লজিক্যালি এই কথাগুলো আপনি বলুন, এবং সেটা যদি তার কাছে পছন্দ হয় সেটা গ্রহণ করবে, কিন্তু আপনি তার গায়ে হাত তোলার, প্রহার করার এটা অধিকার নেই। তৌহিদের জন্য যারা আছেন আপনাদেরকেও আহ্বান জানাচ্ছি সম্মানের সাথে, আপনারা সহনশীল হন, আইনের আশ্রয় নিয়েছেন, এটার জন্য আপনাদের সাধুবাদ জানাই এবং সেই আলোকে আপনারা এগিয়ে যান, আমরা আপনাদের সাথে একমত আছি। কিন্তু এটার অর্থ এই না যে তারা ধ্বংস হয়ে যাক, তাদের আমরা সংশোধন কামনা করি, তাদের ইসলাম কামনা করি। তারা যদি সংশোধন হয় তাদেরকে আমরা বুকে টেনে নিব, দূরে সরিয়ে দিব না। আবারও আমি লাইভ থেকে বিদায় নেওয়ার পূর্বে যারা এই আক্রমণটা করেছেন তাদের প্রতি নিন্দা জানাচ্ছি, যারা আহত হয়েছেন, যারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের প্রতি আমার আহ্বান, আপনারাও এগুলি নিয়ে সামনে না এগিয়ে আইনের সহযোগিতা নেবেন, এভাবে আইন প্রশাসনকে শ্রদ্ধা রেখে চলবেন, এটা আমি আহ্বান করছি। আশা করি খুব দ্রুত বিষয়টা একটা সমাধানের দিকে যাবে ইনশাআল্লাহ। আবুল সরকার কত বড় অপরাধ করেছে, এমন অপরাধ করেছে, এমন সব বাক্য বলেছে আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে যা আমাদের মুখে উচ্চারণ করাও সম্ভব নয়। তো প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে বেশ কয়েকটি ভিডিও ফুটেজ দেখেছেন। যে ভিডিও ফুটেজগুলো দেখে আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এরকম চাঞ্চল্যকর তো সবার আগে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিও শেয়ার করে দেবেন, যাতে পরবর্তী আপডেট দেওয়ার সাথে সাথে পাশে থাকা জনকে অন করে রাখবেন, সাবস্ক্রাইব করে, যাতে আপনার কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলের সাথে থাকবেন।